দুদকরে আমি জানাইছিলাম যে রিপোর্টটা আপনারা জানেন যে এই অর্গানাইজড ক্রাইম এন্ড ক্রিমিনাল রিপোর্টিং প্রজেক্টের আন্ডারে এটা আমেরিকান বেসড আন্তর্জাতিক একটি ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের একটি সংগঠন যারা ক্যাটাগরিক্যালি আমাদের আব্দুল সুবহান গুলাব সাহেবের যে নয়টা বাড়ি এর মধ্যে 8টা বাড়ি উনি ক্যাশে কিনছেন। এটা একটা চারটিখানি কথা না যে সব বিদেশে বাড়ি কিনতে হয় মর্গেজে। উনি 8টা বাড়ি কিনছেন, 9টা বাড়ির মধ্যে ক্যাশে প্রায় 40 কোটি টাকার বাড়ি কিনছেন। তাও কখন? 2014 সাল থেকে 2018 সালের মধ্যে, এই 19 সালের মধ্যে। এর মানে হচ্ছে 18 সালে উনি এমপি হন এবং ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কি কোনো ফরেন ন্যাশনাল, কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারে না। অথচ উনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গিয়ে উনি শপথ নেওয়ার 7 মাস পরে উনার আমেরিকান সিটিজেনশিপ সারেন্ডার করেছেন। এটা হচ্ছে গিয়ে বিরাট বড় এই যে অভিযোগ, এটা সেরকম অভিযোগ, এটা তদন্ত না হলে তরুণ প্রজন্মের সামনে আমাদের মুখ দেখানো মুশকিল হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা দুদকে করেছিলাম জানুয়ারি মাসের 25 তারিখে। এই 1 মাস প্রায় হয়ে গেছে, এখনো দুদক কোনো ব্যবস্থা করে নাই। আমি মহামান্য হাইকোর্টে আমি রিট দায়ের করেছিলাম গতকালকে। আজকে শুনানি শেষে মহামান্য হাইকোর্ট এই তার বিষয়ে দুদককে ডাইরেকশন দিয়েছেন যে এইটা যেন 4 মাসের মধ্যে এটি ইনকোয়ারি করে যেন রিপোর্টটা আদালতে জমা দেওয়া হয় এবং ওনারা যেন ব্যবস্থা গ্রহণ করেন। এবং আমি যে অ্যাপ্লিকেশনটা করছি এটা যেন ডিসপোজাল করে আমাকে জানানো হয় যে কি ব্যবস্থা বা কি ডিসপোজাল ওনারা করেছেন। আমরা 6 জনকে রেসপন্ডেন্ট করেছি। গুলাব সাহেব হচ্ছে 5 নাম্বার রেসপন্ডেন্ট, 6 নাম্বার নতুন একটি অ্যাড করেছি আমরা বাংলাদেশ ব্যাংক। এখানে চিফ ইলেকশন কমিশনারও আছেন, এখানে হোম সেক্রেটারি আছেন এবং এনডিআরও আছে এবং হচ্ছে গিয়ে আমাদের দুদকের চেয়ারম্যান সাহেবও এখানে পার্টি করা হয়েছে। এখানে স্পষ্ট যে এই ধরনের আপনারা জানেন যে আইনেই আছে যে কোনো ওয়েতেই বিদেশে বাংলাদেশে থেকে আপনি বিদেশে কোনো বৈধ টাকা দিয়েও আপনি কোনো সম্পদের মালিক হইতে পারবেন না, কারণ আমাদের আইনই নাই। আপনি সর্বোচ্চ বিদেশে টাকা পাঠাইতে পারবেন কিসের জন্য? স্টুডেন্ট যদি পড়াশোনা করে তাদের জন্য অথবা মেডিকেলে খরচের জন্য প্রমাণ করে আপনাকে পাঠাইতে হবে, কিন্তু বিদেশে বাড়ি বানানোর কোনো সুযোগই নাই। সুতরাং এখন পর্যন্ত ওনার তো বলারই সুযোগ নাই যে এই বাড়িটা আমি, এবং উনি ওনার ফাইলে এবং কিসেতে ওনার যে হলফনামা, নির্বাচনী হলফনামা, এইখানে কোথাও এই 9টা বাড়ির কথা বলা নাই। এবং ক্যাটাগরিক্যালি এই বাড়িগুলা উনি কখন কিনছেন, কিভাবে কতদিন ধরে মালিক আছেন এবং এখন উনি যে বাড়িগুলা আস্তে আস্তে ট্রান্সফার করতেছেন, সব প্রক্রিয়া এটা তো আমি আমার নিজের ফেসবুকেও দিছি।